আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনায় এসেছি। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিগ্রি জেনারেল কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের বিএ, বিএসসি এবং বিকম অ্যাডমিশনের জন্য তোমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। প্রথমেই তোমরা বাংলার উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে এন্ট্রি করার পরে সেখানে দেখবে একটি আইকন আছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন। সেখানে ক্লিক করার পরে তোমাদের সামনে জাস্ট এরকম একটি সারফেস খুলে আসবে। এখানে তোমরা 5 রকমভাবে তোমাদের বিষয় ভিত্তিক সার্চ করে দেখে নিতে পারবে কোন কলেজে পড়ানো হয়। প্রথমে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চাইছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে সিলেক্ট প্রোগ্রাম, কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো সিলেক্ট করার পরে সার্চ অপশনে সিলেক্ট করলে পরে তোমাদের ওই ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় তোমাদের ওই সাবজেক্ট পড়ানো হয় পুরোটাই দেখিয়ে দেবে। তারপরে দেখো বাই প্রোগ্রাম অনুযায়ী কোন বিষয় নিয়ে তুমি পড়তে চাইছো প্রথমে সিলেক্ট করলে, তারপরে কোন ডিস্ট্রিক্ট ওখানে সিলেক্ট করলে, তারপরে সার্চ অপশানে সিলেক্ট করলেই ক্লিক করলেই তোমাদেরকে ওই বিষয় কোন তোমার ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন জায়গাতে রয়েছে পুরো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। তারপরের অংশে দেখো রয়েছে বাই সাবজেক্টে একই রকমভাবে তোমাদের যে পছন্দসই সাবজেক্ট যেটা নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন পড়তে চাও সেটা ওখানে দেবে। কথায় বলছি যে অ্যাকাউন্টেন্সিতে তুমি পড়াশোনা করতে চাও তাহলে অ্যাকাউন্টেন্সি ক্লিক করলে, বাই ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়াশোনা করতে চাও সেই ইউনিভার্সিটিটা ক্লিক করলে, তারপরে সার্চ অপশানে ক্লিক করলে পরে তোমাদের কিন্তু পুরোটা দেখিয়ে দেবে তোমরা ওই ইউনিভার্সিটির কোথায় কোথায় পড়ানো হয় ওই সাবজেক্ট। তারপরের অপশান দেখো রয়েছে যে বাই ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি কথা বলছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেক্ট করলে এবং তারপরে দেখো সিলেক্ট প্রোগ্রাম আছে কোন বিষয় নিয়ে তুমি পড়াশোনা করতে চাইছো দেওয়ার পরে তারপরে সার্চ অপশানে এখানে ক্লিক করলে পরেই ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে তোমাদের পড়াশোনা করানো হয় ওই সাবজেক্ট সব দেখিয়ে দেবে। এবং শুধু তাই নয়, সেই কলেজের লোকেশান, সেই কলেজের ওয়েবসাইট, সিট ম্যাট্রিক্স এবং কিভাবে সেই জায়গাতে পৌঁছানো যাবে শুরু করে এবং 2 মিনিটের একটা ভিডিও সেখানে থাকবে। তোমাদের ওই কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত ডেসক্রিপশন সেখানে থাকবে। এবার এসে যাচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য। তোমাদের প্রথমেই যেটা ডকুমেন্টস হিসাবে দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, তার 2 MBর মধ্যে তার স্ক্যান কপি, অরিজিনাল স্ক্যান কপি দিতে হবে, জেরক্স দিলে হবে না। এবং SC ST OBC যদি কোনো সার্টিফিকেট থাকে তার একই রকমভাবে স্ক্যান কপি সেটাও দিতে হবে তোমাদেরকে, যেটা 2 MBর মধ্যে। বাকি রকম দেখো এখানে আধার কার্ডের স্ক্যান কপি করে রাখবে তোমরা, বাংলার শিক্ষা তার আইডি যদি থাকে সেই আইডিটা নিয়ে রাখবে, ওখানে ফর্ম পূরণ করার সময় কাজে লাগবে। এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে তার একটা কপি তোমরা নিয়ে রাখবে যেটা 2 MBর মধ্যে রয়েছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা যত্ন করে প্রথমেই ফর্ম ফিল আপ করতে শুরু করার আগেই তোমাদের MBর মধ্যে যেন হয় সেরকমভাবে কিন্তু তোমাদের কাছে রেখে দিতে হবে। তোমাদের একটা ফটো কপি বা ফটোগ্রাফ, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো সেটাও যেন 2 MBর মধ্যে হয় সেটা একটা স্ক্যান করে রাখবে। সিগনেচারটাও তোমরা স্ক্যান করে রাখবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার বা তোমার বাবা বা মায়ের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা এবং তার সঙ্গে তার যে স্ক্যান কপি সেটাও কিন্তু তোমরা সঙ্গে রাখবে। শুধু তাই নয়, এবং সেই স্ক্যান কপিটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। এবং তোমাদের এই সম্পর্কিত যে কোনো যাবতীয় যা কোয়ারিজ থাকবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সময় এই টোল ফ্রি নম্বর দেওয়া আছে 1800-102-8014, এই নাম্বারে ফোন করে জানতে হবে, বা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই অনলাইন সার্ভিস খোলা থাকবে, তোমাদের ফোন ইন সার্ভিস খোলা থাকবে। এবং যদি তারপরেও তোমাদের সেই সমস্যা না সমাধান হয় তোমরা support@wb দিয়ে যে মেল আইডিটা আছে ওই মেল আইডিতে তোমাদেরকে মেল করে রাখলে তোমরা কিন্তু উইথিন 3 or 4 আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু তার রিপ্লাই পেয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের পোর্টালে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা তারপরে কিন্তু এই জায়গা থেকেই তোমাদের আসল কাজ শুরু হচ্ছে। এখানে দেখো স্টুডেন্টস লগ ইন আছে, স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও দুটো অপশান রয়েছে।
তোমাদের কিন্তু মনে রাখবে স্টুডেন্ট লগ ইন তখনই হবে আগে রেজিস্ট্রেশন করার পরে। আগে রেজিস্টার না হয়ে গিয়ে তোমাদেরকে আগে স্টুডেন্ট হিসাবে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য প্রথমেই অপশানেই থাকবে, দেখো এখানে তোমার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করলে পরেই তোমাদের কাছে কিন্তু পরবর্তী সারফেস খুলে আসবে। জাস্ট এরকম একটা ফর্ম, প্রাথমিকভাবে তোমাদের একটা প্রাইমারিলি এরকম একটা ফর্ম তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সেই ফর্মের মধ্যে দেখো তোমাদের নাম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম এবং লাস্ট নেম থাকে লাস্ট নেম, অর্থাৎ তোমার নাম সুরেশ চন্দ্র পাল, তাহলে প্রথমে সুরেশ, তারপরে চন্দ্র, তারপরে পাল, এইভাবে লিখতে হবে। যদি কারো মিডিল নেম না থাকে তাহলে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখলেই হবে। এরপরে দেখো রয়েছে ন্যাশনালিটি এবং ডোমিসাইল এলাকা, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, তোমাদের ওই রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে যার ডেট অফ বার্থ আছে সেটাই দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমার কাস্ট কি সেটা দিতে হবে। ইউজার আইডি, এখানে ইউজার আইডি হিসাবে তোমাদেরকে ইমেল আইডি দিতে হবে ওখানে, এবং পাসওয়ার্ড ওখানে একটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তোমাদের মন খুশি একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ওখানে। মোবাইল নাম্বার, তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার যেটা দিয়ে লগ ইন করেছো সেই মোবাইল নাম্বারটা ওখানে অটোমেটিক এসে যাবে, সেই মোবাইল নাম্বার ওখানে দিতে হবে এবং মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফিকেশান করতে হবে। একই রকমভাবে ইমেল আইডি দিয়ে দিতে হবে এবং ইমেল আইডিটা ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে, অতএব অ্যাক্টিভ যদি না থাকে সেটা কিন্তু হবে না। তারপরে তোমাদের এইচএস এবং মাধ্যমিকের যা ডিটেলস সেখানে পরপর দিতে হবে এবং তাদের যে স্ক্যান কপি, দেখো এখানে তোমাদের স্ক্যান কপি সেটাও কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। এরপরে তোমরা করার পরে তোমাদের কাছে কিন্তু একটা লগ ইন এবং আইডি চলে যাবে এবং সেই লগ ইন আইডিটার পরে তোমরা আবার লগ ইন আইডিতে গিয়ে সেটা ঢোকার পরে চেঞ্জ পাসওয়ার্ড করে তোমাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে হবে। অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ডে অবশ্যই সেখানে 6টা থেকে 16টার মধ্যে ক্যারেক্টার্স থাকবে এবং সেই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, অর্থাৎ ক্যাপিটালে এ থেকে জেডের মধ্যে যে কোনো ওয়ার্ড থাকবে, স্মলে এ থেকে জেডের মধ্যে যে কোনো ওয়ার্ড থাকবে এবং যে ডিজিট 1 2 3 4 করে সংখ্যা সেই সংখ্যা থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো রয়েছে সেই স্পেশাল ক্যারেক্টার থাকবে। এইভাবে কিন্তু তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ওখানে ক্রিয়েট করে নিতে হবে তোমাদের সুবিধার জন্য এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের মূল যে পোর্টাল সেই পোর্টালের মধ্যে এবার প্রবেশ করতে হবে, যেটার মাধ্যমে এবং তোমাদেরকে সেটা প্রাথমিকভাবে এটা করার পরে তোমাদের কাছে কিন্তু জাস্ট এই ধরনের একটা সারফেস তোমাদের কাছে এসে যাবে। সেখানে কি দেখা যাচ্ছে, এখানে যেটা দেখা যাচ্ছে যে কিভাবে তোমরা ফর্মটা পরপর ফিল আপ করবে সেটার একটা ডিটেলস এখানে দেখো দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদেরকে পরপর যা ডেটা লাগবে তোমাদের পরপর দিতে আসবে এবং ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস আগেই বলেছিলাম যেটা স্ক্যান করে রাখার জন্য, সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করলে পরে তারপরে তোমাদের পরবর্তী সারফেসে চলে যাবে। দেখো এখানে প্রথমে পার্সোনাল ইনফরমেশন করেছো, এবার অ্যাড্রেস, তোমার পুরো অ্যাড্রেস যা রয়েছে এখানে পরপর অ্যাড্রেস সেগুলো দিয়ে দিতে হবে এখানে। আবার একই রকমভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে যে অ্যাডিশনাল ইনফরমেশান যা লাগবে সেগুলো দিয়ে দিতে হবে। তোমার বাবার ডিটেলস, তোমার মায়ের ডিটেলস এবং তোমার যদি কোনো লোকাল গার্ডিয়ান থাকে তার ডিটেলস পরপর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পরেই এবং অ্যানুয়াল ইনকাম কত সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। তারপরেই আবার তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এরপরে সারফেস যেটা এসে যাবে রেজাল্টস। সেই রেজাল্টসে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যে রেজাল্টস, এই রেজাল্টসে গিয়ে তোমাদের যা যাবতীয় এইচএসে কত পেয়েছো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেওয়ার পরে এইচএসে কত পেয়েছো কোন সাবজেক্টে, পরপর সেটা অপশনাল সাবজেক্ট কিনা ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে কিনা দেখে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর্টস বা সায়েন্স তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, এবং তারপরে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বেস্ট অফ 5-এ সেইগুলো পরপর তোমাদেরকে দিয়ে দেওয়ার পর তারপরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ এই বোতামে কিন্তু তোমরা ক্লিক করবে। সেই সেভ অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করলেই তোমাদের তারপরের অংশে কিন্তু চলে যাবে সেটা। দেখো এখানে ডকুমেন্টস, এবার ডকুমেন্টসের আমরা জায়গায় পৌঁছে গেছি। ডকুমেন্টস এখানে পরপর আপলোড ডকুমেন্টস রয়েছে,
পর দেখো তোমাদের যেগুলো স্ক্যান করে রেখেছিলে 2 MBর মধ্যে, সেইগুলো পরপর এখানে কিন্তু আপলোড দিয়ে দিতে হবে পরপর। আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা তার বাম দিকেই দেখো আপলোড স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছ, সেই আপলোড স্ট্যাটাস তোমরা চেক করে দিতে পারবে, অর্থাৎ আপলোডটা ঠিক হয়েছে কিনা বা আপলোডটা হলো কিনা সেটা চেক করে নিতে পারবে। তারপরের অপশানে ওটা ক্লিয়ার হয়ে গেলে প্রিভিউ অপশানে চলে যাবে। প্রিভিউ কথার অর্থ তোমরা যে পুরো ফর্মটা বা পুরো প্রক্রিয়াটা পূরণ করলে সেই পুরো প্রক্রিয়াটা অ্যাট এ গ্ল্যান্স তোমরা একদম ফাইনাল সাবমিট করার আগে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে পুরো প্রক্রিয়াটা হয়েছে কিনা। দেখো এখানে পরপর তোমরা যা পার্সোনাল ডিটেলস দিয়েছিলে, তারপরে মার্কস রেজাল্টস দিয়েছিলে, ডকুমেন্টস যা আপলোড করেছিলে, এখানে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে সব ডকুমেন্টস ঠিক আছে কিনা, এবং মার্কস আপলোড করেছিলে সেই মার্কসের ওখানে ক্লিক করতে হবে, এবং তোমরা যে ডকুমেন্টস আপলোড করেছো সব ঠিক থাকলে পরে ওই ঘরে ক্লিক করতে হবে, এবং লাস্টে তোমার সব ডকুমেন্টস ঠিক আছে এবং তুমি সজ্ঞানে এটা করছো সেটা অ্যাকনোলেজমেন্ট সেটা দিয়ে ওখানে ক্লিক করার পরে কনফার্ম বোতামে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি সমাপ্ত হলো, অর্থাৎ প্রাথমিকভাবে সমাপ্ত হলো। তারপরে দেখো লাস্ট অপশান রয়েছে এডিট অপশান। তোমরা যদি কোনো রকমভাবে ইমেল আইডি চেঞ্জ করতে চাও পরবর্তীকালে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, এডিট প্রোফাইল তোমাদের ওই প্রোফাইলের মধ্যে যদি কোনো চেঞ্জ করতে চাও তোমরা কিন্তু পরপর করতে পারো, যদি একমাত্র পোর্টালে দেওয়া টাইম থেকে থাকে। পোর্টালের টাইম যদি একবার ক্লোজ হয়ে যায় তোমরা কিন্তু কোনো রকমভাবে আর কোনো রূপ চেঞ্জ করতে পারবে না, যত দূর করেছো ওখানেই কিন্তু ক্লোজ হয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি তোমরা কিন্তু একসঙ্গে 25টা কলেজে 25টা সাবজেক্টে অ্যাট এ টাইম একবার এই প্রোফাইল ক্রিয়েট করার পরে অ্যাট এ টাইম তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও এইভাবে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, যে তোমাদের কারেন্ট পাসওয়ার্ড কী আছে এবং সেই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা যাবে ওখানে পরপর দেওয়া রয়েছে। এরপরে দেখো যে তোমরা কিভাবে আপলোডিং প্রোফাইলটা সমস্ত কমপ্লিট হয়েছে কিনা সঠিকভাবে সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। এরপরে দেখো এখানে যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই পোর্টালে আমি আগেই বলেছিলাম তোমরা কিন্তু সমস্ত কলেজের পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। সেখানে ওয়েবসাইট থেকে শুরু করে তার কোন সাবজেক্টে কটা সিট রয়েছে সব কিছু তোমরা কিন্তু ওখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে। এইবার তোমাদের যেটা রয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশানটা করেছো সেই ডাউনলোড অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা পিডিএফ আকারে পুরো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবে, এবং এখানে দেখো পরপর তোমরা যে কতগুলো কলেজ তোমরা চুজ করেছো সেই কলেজগুলো কিন্তু পরপর লিস্ট এখানে এসে গেছে, যেই লিস্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কোন কলেজে তোমরা কোন সাবজেক্টের ফর্ম পূরণ করেছো। এবং এইগুলো যদি তোমরা চাও কোনোটা জাম্প করতে পারো, অর্থাৎ তুমি 1 নম্বরে কোনো চয়েস রাখতে পারো বা 2 নম্বরে কোনো চয়েস রাখতে পারো, সেটাকে ওই তীরে ক্লিক করে তোমরা একটা 2-এ বা 2-একটা 1-এ যদি নামাতে চাও কোনোটা নামাতে পারো বা ওঠাতে চাও ওঠাতে পারো। তোমরা কিন্তু যেটা 1 নম্বরে রাখবে সেটা প্রথমেই মেরিট লিস্টে তোমাদের কিন্তু 1-এ ওই কলেজ যদি না পাও 2 নম্বরে আবার সেটাকে অটোমেটিকভাবে চলে যাবে তোমাদের মেরিটে আসার জন্য ওই সাবজেক্টটি। এবার মেরিট লিস্ট কিভাবে সেখানে অ্যাক্টিভ হবে সেটা কিন্তু একটু ডিটেলস তোমরা এখানে দেখে নাও কিভাবে ওটা হবে। তোমরা কোনো কলেজ পেয়ে গেলে, কলেজে তোমার নাম এসে গেল মেরিট লিস্টে, এবার অ্যালটেড দেখাচ্ছে, তারপরে এবার তোমাকে তাহলে ওই কলেজে অ্যাডমিশান হতে হবে। কলেজে অ্যাডমিশানের জন্য যে টোটাল অ্যাডমিশান ফিস তোমাকে দেখাবে, এবং সেইখানে মেরিট লিস্ট দেখার পরে তোমাকে কিন্তু মেরিট লিস্টে তোমার নাম এসে যাওয়ার পরে তোমাদেরকে ওই নম্বরে ক্লিক করে তোমাদের কিন্তু মেরিট লিস্টে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এখানে তোমরা দেখো, ধরো তুমি আপগ্রেড করে রেখেছো পোর্টালটা, তুমি কোনো কলেজে অ্যাডমিশন হওয়ার পরেও আপগ্রেডেশানে ইয়েস করে রেখেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তী কোনো কলেজে আবার চান্স পেলে তুমি সে কলেজেও অ্যাডমিশন হতে পারো। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তোমাদের যত টাকা পেমেন্ট করেছো তারপরে রিমেনিং যে টাকাটা সেইটা পেমেন্ট করতে হবে, সেখানে কিন্তু পুরো ফিস পেমেন্ট করতে হবে না তোমাদের। যেমন ধরে নাও তুমি কোনো কলেজে অ্যাডমিশন হয়েছো 3000 টাকা দিয়ে, তারপরে দেখা গেল ওই একই সাবজেক্টে অন্য কলেজে চান্স পেয়ে গেছো, সেখানে হয়তো 3200 টাকা নিচ্ছে ওই সাবজেক্টে অ্যাডমিশন ফিস, তাহলে তোমাকে বাকি যে 200 টাকা সেটা পেমেন্ট করতে হবে, কিন্তু বাকি 3200 টাকা তোমাকে কিন্তু 3200 টাকা আর পেমেন্ট করতে হচ্ছে না, শুধুমাত্র যেহেতু আগে তুমি 3000 টাকা দিয়ে রেখেছিলে বাকি 200 টাকা পেমেন্ট করলে পরে সেটা হবে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। পরপর আপগ্রেডেশন করে গেলে তোমাদের যদি পছন্দসই কলেজ যদি তোমরা পাও
ভালো কলেজ পাও, তোমরা কিন্তু পরপর অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ওই আপগ্রেডেশন করে করে যেতে পারো। এবং ফাইনাল তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটি পেজ আসবে, যেটা প্রভিশনাল অ্যাডমিশন হিসাবে এই পেজটি আসবে। এই পেজটি এলে পরেই তোমাদের কিন্তু ওই অ্যাডমিশনটা কমপ্লিট হলো, এবং তোমরা আপগ্রেডেশন যদি লক করে দাও, আপগ্রেডেশনে নো করে দাও, তার মানে আর তোমাদের কিন্তু কোনো রূপ আর অন্য কলেজ দেখাবে না, তোমাদের ওই কলেজটা ফাইনালাইজড হয়ে গেল। দেখো, যেটা বলেছিলাম যে 770 টাকা পেমেন্ট করতে হচ্ছে, এখানে কেউ একজন 2400 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছিল, পরবর্তীকালে 1630 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু পরে যেই কলেজে অ্যাডমিশন হচ্ছে সেখানে 2400 টাকা দেখাচ্ছে, তাহলে তাকে কিন্তু পুরো টাকা আর পেমেন্ট করতে হচ্ছে না, তাকে কিন্তু 770 টাকায় পেমেন্ট করতে হচ্ছে এর পরের কলেজে। এবং পূর্ববর্তী যে কলেজটা সেটা ক্যান্সেল করতে হবে তোমাদেরকে ওই অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য। এটা প্রাথমিকভাবে আমাদের কাছে যা তথ্য এসেছে তার ভিত্তিতে আমি ভিডিওটা বানিয়ে বলছি। যদি পরবর্তীকালে কোনো সংযোজন করে বা এখান থেকে কোনো তথ্য বিয়োজন হয়, সেটা কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে, আমি সেটা সংযোজন করে দেবো বা সেটা কারেকশান করে দেব। যদি ফর্ম ফিল আপ করতে, এখনও যেহেতু ফর্ম ফিল আপ হয়নি আনুষ্ঠানিকভাবে, ফর্ম ফিল আপ স্টার্ট হলে পরেই তোমাদের কাছে সমস্ত তথ্য আরও পরিষ্কার হবে। এবং যদি কোনো ইনফরমেশান এখানে তোমাদের মনে হয় যে ভুল তথ্য দেওয়া হয়েছে, তোমরা কমেন্টে জানাবে, সেটা সঠিকভাবে আবার ফর্ম ফিল আপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পরিবেশন করা হবে সঠিকভাবে। এবং যদি বেশি অ্যামাউন্ট কারো পেমেন্ট করতে হয়, পরবর্তীকালে কম অ্যামাউন্ট সেখানে দেখা যাবে আরও পেমেন্ট করতে হচ্ছে, প্রথমে ভর্তি হয়েছো বেশি অ্যামাউন্ট দিয়ে, দ্বিতীয় কলেজে যখন অ্যাডমিশন হচ্ছে সেখানে কম অ্যামাউন্ট দিয়ে, তাহলে বাকি তোমাদের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড এসে যাবে। এই জন্যই কিন্তু অ্যাকাউন্টটা সেখানে নেওয়া হয়েছে তোমাদের।